স্বাগত জানাচ্ছি। আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। এটা একটু ডিফারেন্ট। অবশ্যই এরকম ভিডিও এর আগেও দিয়েছি। রেনুবালাতে আমি যে কাপড়গুলো করে থাকি সেখানে মাঝে মাঝে ব্লগ করে থাকি। ব্লগগুলো এত সুন্দর হয় এবং যে করে, ওর নাম ছিল বাবলু, ওর একটা ভিডিও আপনাদের দেখেছে, আপনারা অনেক পছন্দ করেছেন, অনেকে ওর সাথে যোগাযোগও করেছেন। হ্যাঁ, আর কিন্তু ওই যে ব্লগগুলা কোথায় কিভাবে কাটে ঢাকায়, আপনারা যারা নিজের মতন করে ডিজাইন করে এরকম ব্লগ করতে চান সেই সমস্ত ডিটেল আপনাদের জানাবো। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, জায়গাটাও খুব ভালো, একেবারে সুন্দর। ওইখানে যদি আপনি যান তাহলে ব্লগ কাটা ছাড়াও ওইখানের যে প্রাকৃতিক সৌন্দর্য, আশেপাশে বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে পাবেন। তো এই যে এইটা আমি করেছি, আমার যে পেজ এর নাম হলো রেনুবালা, দেখতে পাচ্ছেন এই রেনুবালার যে লোগো, এটা আমি কেটে নিয়ে আসছি। কেটে এনে শীতকালে চাদরের উপর আমি কিছু কাজ করেছি নিজের ডিজাইন মতন করে দিয়ে। তো আমি ফার্মগেট থেকে যাব, কিভাবে যাব আপনাদের সুবিধার্থে আমি সমস্ত লোকেশন দিয়ে দিচ্ছি, কিভাবে যাচ্ছি এখান থেকে। তো দেখুন কিভাবে ব্লগগুলো করে। আর আপনারা যদি করতে চান তাহলে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব, আর যাওয়ার লোকেশন তো দিয়ে দিচ্ছি। আপনারা ওইখানে সহজে ওনার সাথে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারেন। জায়গাটার নাম হলো কামরাঙ্গীর চর। তো আপনি যদি নিউ মার্কেট থেকে যান, নিউ মার্কেট নীলক্ষেতে মোড়ের থেকে আপনি সহজেই টেম্পুতে চলে যেতে পারেন, রিক্সাতে চলে যেতে পারেন। কামরাঙ্গীর চর অবশ্য অনেক বড় জায়গা, কিন্তু আপনাকে বলতে হবে যে সেকশন একটা জায়গার নাম। ওইখানে একটা ব্রিজ আছে, টেম্পু কিংবা রিক্সা যেটাতেই যান ওই ব্রিজের ওইখানে আপনাকে নেমে যেতে হবে। কিন্তু আমি যাচ্ছি হলো মোটর সাইকেলে। তো এটা তো বুঝতে পারছেন, এটা হলো কবরস্থান পার হয়ে আমি এগোচ্ছি। আমার মনে হয় রিক্সা কিংবা টেম্পুতেও সেই একই পথেই যেতে হবে। একেবারে একই রাস্তা নাকি আমি জানি না। এর আগে আমি একবার গিয়েছিলাম টেম্পুতে, কিন্তু এবার যাচ্ছি হলো মোটর সাইকেলে। রাস্তাটা একটু ঘনবসতিপূর্ণ, এখানে অনেক রিক্সা, তারপরে মোটর সাইকেল, অনেক বাস তাই অবশ্য। এটা এখন পার হচ্ছে লালবাগ এলাকা, কারণ এই রাস্তা দিয়েই শুধু কামরাঙ্গীর চরের ওই পারে যে ব্রিজটার কথা বললাম, ওই ব্রিজের সমস্ত লোক এই রাস্তা দিয়ে পার হয় এবং ওই পারের লোক এই পারে আসে। সেই জন্য একটু ঝামেলা হতে পারে, বাট অনেক জিনিসপত্র দেখতে দেখতে আপনার সময় পার হয়ে যাবে। কিছুক্ষণের পরেই আমি ওইখানে চলে আসবো। সেই ব্রিজটার কথা আমি বললাম, সেকশন, মনে রাখবেন, সেকশনের আগেই, ব্রিজের আগেই আপনাকে নামিয়ে দিবে। তারপরে এই যে সেই ব্রিজের কাছে চলে আসছি, এইখানে আপনি যদি টেম্পুতে আসেন এই জায়গায় আপনাকে নামিয়ে দিবে। এই যে আমি যেহেতু মোটর সাইকেলে যাচ্ছি, মোটর সাইকেল সোজা গিয়ে ব্রিজটা পার হয়ে ডান দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আপনাকে ঢুকে যাবেন। এই ব্রিজ পার হচ্ছে আমি, নদীটা পার হয়ে যাওয়ার পরে এই এই এক্ষুনি আমি চলে যাব ডান দিকে। একটু রাস্তাতে জ্যাম আছে, এই যে রাস্তা ডান দিকের, এই রাস্তাতে আপনি সোজা চলে যাবেন। ভাই না? জি। আচ্ছা আচ্ছা, এই যে জিনিসটা, এটা আমার একটু ব্লক করে দেবেন, কেটে দিবেন। জি। এটা হবে? হ্যাঁ হবে। এটা কিন্তু এটা সোজা আছে, এর আগে বলছিলেন। না না হবে, এটা যে সোজা আছে তাক সোজা, কিন্তু যে এইরকম লাগবে মনে হয় না, উল্টা ব্লক করলে তাহলে যে এটা সোজা হয়ে যাবে। তাহলে এটা করতে করতে কি কি করা লাগবে আপনি তাহলে শুরু করে দেন, কাজ শুরু করে দেন। তো সুজন ভাই, এখন এটার জন্য আমাদের এই কাঠ লাগবে না? হ্যাঁ। এটা কিসের কাঠ? এটা হলো আম কাঠ। আম কাঠ, নরমের জন্য না? নরমের জন্য। প্রথমে কি করবেন? জি, প্রথমে কি করবেন? প্রথমে হইলো খাট আমরা রান্না করে নিচ্ছি। রান্না করার পর কার্বন দিয়ে খাটে দুটা ডাক করি। কার্বন দিয়ে প্রথমে ছাপ দিয়ে নেবেন না? হ্যাঁ।
ও, এটা যেন সার্কেলটা যেন ঠিক থাকে সেই জন্য কম্পাস দিয়ে সার্কেল দিয়ে নিচ্ছে না? জি জি। সার্কেলটা ঠিক রাখার জন্য আমরা কেটে নিচ্ছি। যে ব্র্যান্ড আছে রেনোওয়ালা, সেই রেনোওয়ালার লোগো আমি কাটবো এখন। এই যে এরকম করে নিচ্ছে, ছাপ দিয়ে, কার্বন দিয়ে ছাপ দিয়ে। কমপ্লিট ব্লক না? জি, এগুলো কমপ্লিট হয়ে গেছে না? কমপ্লিট। ড্রয়িং শেষ না? ড্রয়িং শেষ। দেখি কেমন হলো। এখন হলো আমাদের এই জায়গাগুলো থাকবে, মানে কাটা কাটা থাকবে, আর এইটা উঁচু উঁচু হয়ে যাবে। তারপরে এরকম চাপ দিলে সোজা হয়ে যাবে, তাই না? জি। এখন কাটা শুরু করে দেন তাহলে। এই দুইটা যাচ্ছি, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ, তাই না? হ্যাঁ। একটা লেখার ভিতরে রং থাকবে আর একটা হলো লেখার বাইরে। দুই কালার। আম কাঠ ছাড়া অন্য কোনো কাঠে হয় না? হয়, এটা শিশু কাঠ আছে। যে কাঠগুলো নরম সেই কাঠ, কিন্তু ফেটে গেলে তো আবার সমস্যা। পাটে না, পাটে খুব কম। আর কাঠটা নরম হলে ভালো হয়, কাজ করতে সুবিধা। আমার কাজ শেষ। মার্ক করে রাখছে কোথায় কোথায় কাটা হবে, কোথায় কোথায় বাদ যাবে। আপনার নাম কি? মোহাম্মদ কাউসার আহমেদ। তাহলে আমার এই কাজটা একটু ভালো করে করে দিবেন। এইটা হলো আমার যে ব্র্যান্ড আছে রেনোওয়ালা, ওইটার লোগো। আমার একটা কাপড়ের আছে, ওইটা দিয়ে করবো। তো একটু সুন্দর করে, আপনার তো অনেক দিন ধরে কাজ করছেন না? জি। আচ্ছা, তাহলে কাজ শুরু করেন। আর কি কিভাবে করেন আমাকে একটু দেখায়। আচ্ছা, ঠিক আছে। প্রথমে এই বাইরের অংশটা কেটে ফেলবো না? জি। এই বাইরের অংশটা আমরা কেটে ফেলছি। বাড়ি কোথায় আপনার কাসর ভাই? দেশের বাড়ি হ্যাঁ, নিশ্চয়ই ময়মনসিংহ। ময়মনসিংহ। হ্যাঁ না? ময়মনসিংহ তারা নেত্রকোনা। নেত্রকোনা? হ্যাঁ। আমি তো এই সামনেই যাবো, নেত্রকোনা বেড়াতে যাবো। বেড়াইতে গেলে যায় না আমাদের বাড়ি। আপনার বাড়ির ঠিকানা দিয়ে দেন, বেড়াই আসবেন। হ্যাঁ, জি। আচ্ছা। সাইডের কাঠগুলো কেটে ফেলবো না? জি। এটা আমের কাঠ না? জি, আমের কাঠ। করতে গিয়ে আপনার আমি এই জায়গাতে এসেছি। ওই সুজন ভাই আপনার গুরু, বস, ওনার কাছ থেকে শিখছেন? হ্যাঁ। কত বছর ধরে কাজ করেন? 20-এর মতন হবে। হ্যাঁ, 20 বছর। 20 বছর? আপনার বয়স কত? বয়স কমই। কম, 20 বছরের নিচে। তো অনেকদিন ধরে কাজ শিখছেন না? জি। আমার শেপ চলে আসছে না? জি। এটা হলো লাল, এই যে লাল দাগ দেওয়া, এই জায়গাটা ফেলে দেওয়া লাগবে। আরো যে দুইজন আছে ওনারাও কাজ করছে, ওনারা হলো ডিজাইন। আপনারা তো জানেন বিভিন্ন রকমের ব্লক হয়। এই ব্লকগুলো কখনো পার, কখনো আঁচলের ডিজাইনগুলো এরকম করে দেয়। আপন মনে শিল্পীরা রেনুওয়ালার কাজ করে যাচ্ছে। জায়গাটা ভীষণ সুন্দর। আপনারা যদি আসেন, ঠিক এভাবেই আপনার নিজস্ব ডিজাইন দিয়ে আপনার কাজ করে দিতে পারবে। তাহলে আপনার যে শাড়ি কিংবা যে যাই করেন না কেন, আপনার ডিজাইন মতন হবে।
ঠিক এভাবেই কাজ করে। এখানে উনি তো বললেনই যে আমের কাঠ দিয়ে করে থাকে। তারপর এখানে বিভিন্ন রকমের খাবার আপনারা পেতে পারেন। তারপর টাটকা শাকসবজি আছে। আমার মনে হয় এর পাশেই নদীর পাড়ে বিভিন্ন রকম শাকসবজির চাষ করে থাকে, সেগুলো আপনি এখান থেকে পেতে পারেন। তারপরে অনেক রকমের হ্যান্ডিক্রাফট পেতে পারেন আপনি এখান থেকে। আশেপাশে আপনি এদের ডিজাইনটা বুঝিয়ে দিয়ে আশেপাশে ঘুরে 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 সমস্ত জায়গা দেখতে পারেন। এই যে এখন যে কাজটা করছে, এই জায়গাটা যে জায়গা ফাঁকা আছে ওই জায়গা রং বসবে না এবং আশেপাশে জায়গা রং বসবে। আমাদের চা খাওয়াচ্ছে, এখানে চা খুবই খুবই মজা। বিভিন্ন রকমের টুলস থাকে না, এই ছোট থাকে, কখনো কখনো বড় থাকে, একেবারে সূক্ষ্ম কাজ করার জন্য ইয়া লাগে। আর এটার জন্য বড় যখন করবো তখন এটা হয়, তাই না? মোটার যে টুলসটা, এটা দিয়ে যে বললাম না, এখানে বিভিন্ন রকমের টুলস থাকে, এই চিকন মোটা, এটা এই যে এখন বড়টা দিয়ে সাইডটা কেটে ফেলছি, তাই না? হ্যাঁ, এটা কন্টাক্ট নেওয়া হলো তোমার শেষ। হ্যাঁ ভাই এই যে শেষ। কেমন হলো? কাস্টম শিখবো। ভালোই হয়েছে। এখন সাপ দিয়ে আপনার কেমন হয় সেটা দেখাবো আপনাদের। হ্যাঁ, এই যে এই ভাইয়ের চেহারা মনে রাখেন, যারা এরকম সূক্ষ্ম কাজ করতে চান ইনার কাছে চলে আসবেন। আর ও যে সুজন ভাই আছে ওইখানে বসে আছে, সমস্ত ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপরে কিভাবে আসবেন যদি আপনারা ভালো কাজ চান। আর যদি একটা গণহারে কাজ চান, সেটা বিভিন্ন আরো অনেক আছে না, এখানে আরো কম দামে পেয়ে যেতে পারেন। কিন্তু দেখেন এখানে অনেক ডিটেল কাজ আছে, করে ফেলতে পারেন। এটা তো মোড়া। এখন এটা কি করবেন? এটা লাগানো মানে হ্যান্ডেলটা হলো যখন ব্লক করবেন এটা ধরে লাগানো লাগবে না, জি, সুবিধা হবে লাগানোর জন্য। আমাদের কাজ প্রায় শেষ। দেখি কেমন দেখা যায়। ওই পাশে দেখি, সামনে উল্টা। এই তো এটা শেষ। এটা কমপ্লিট। সাপ দিলে, হ্যাঁ, তাহলে এটাও লাগাই দেন। এটা লাগে। শেষ কাজ আমার, না? হ্যাঁ শেষ। কেমন লাগলো? ভালো। হ্যাঁ, এখন চলে আসছে সেই বাবলুর কাছে আবার, জেনেভা ক্যাম্পে। এখন দেখব যে এতক্ষণ ধরে যে কাজ করলাম ব্লক করার পরে কেমন দেখা যায়। 1 2 3, এই চলে আসছে রেনুওয়ালা, গোল্ডেন কালার, ব্ল্যাক কালার উপরে গোল্ডেন। এখানে আমি অনেকগুলো কম্পোজিশন করব, আপাতত এটাই দেখাচ্ছি। এটাই হলো সেই ব্লগ, কিভাবে করে, কোত্থেকে করে। আপনাদের যদি কাজে লাগে প্লিজ জানাবেন। তাহলে সুজন ওনার নাম, উনি সুন্দর করে আপনার ব্লগটা কেটে দিবেন। তারপরে বাবলুর কাছে, বাবলু তো আছেই। সবাই ভালো থাকবেন।